হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা যারা এই বছর ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে এন্ট্রান্স পরীক্ষা দেবে, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের ত্রিপুরার যে জেনারেল নলেজগুলি, তো সেই ত্রিপুরার জেনারেল নলেজগুলি নিয়ে আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করছি। কিছু কিছু কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কিছু বেসিক কোশ্চেন। তো সেই কোশ্চেনগুলো তোমরা ফলো করো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো। যারা তোমরা এই বছর ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের এন্ট্রান্স পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেক দিন ধরেই বলেছিলে যে দাদা আমাদের জন্য কিছু স্টাডি মেটেরিয়াল দিয়ে দাও। তো আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত কিছু জিনিস নিয়ে আলোচনা করছি, অর্থাৎ জেনারেল নলেজ নিয়ে। সেই জেনারেল নলেজগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমরা সেগুলি দেখো, ভালো করে দেখে দরকার হয় নোট করে রাখো, ঠিক আছে। তো কিছু বেসিক যে জিনিসগুলি, ঠিক আছে, এগুলি আমি দেখিয়ে দিচ্ছি ত্রিপুরার জেনারেল নলেজ নিয়ে। তো এই পার্টটা তোমাদের আছে, অর্থাৎ অ্যাকর্ডিং টু লাস্ট ইয়ার এই পার্টটা ছিল। তো এই বছর কোনো ধরনের সিলেবাস প্রকাশিত হয়নি, তার জন্য আমি অ্যাকর্ডিং টু লাস্ট ইয়ার তোমাদের কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে, হু বিল্ড ক্যাপিটাল অফ আগরতলা ত্রিপুরা? তো ত্রিপুরার রাজধানী আগরতলাকে প্রথম তৈরি করেছিলেন, ঠিক আছে। তো এটার আনসারটা হবে, দ্য ক্যাপিটাল আগরতলা নিউ ওয়াজ ফাউন্ডেড ইন 1838 AD বাই মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্কা। তো এটা আনসারটা হবে মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্কা, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে, হু ইজ সিএম অফ ত্রিপুরা নাও? ঠিক আছে, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের চিফ মিনিস্টার এখন কে আছেন? আশা করি এই আনসারটা তোমরা সবাই জানো। তো এখন চিফ মিনিস্টার আছেন ডক্টর মানিক শাহ, ঠিক আছে। এটা একদম নর্মাল কোশ্চেন, তারপর আমি দিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে, হু ইজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ ত্রিপুরা? ত্রিপুরার প্রথম চিফ মিনিস্টার কে ছিল? আশা করি তোমরা সবাই জানো। ত্রিপুরার প্রথম চিফ মিনিস্টার হচ্ছে সচিন্দ্র লাল সিং, ঠিক আছে। এই কোশ্চেনটা আসতেও পারে, ঠিক আছে, তোমরা এটা নোট করে নাও ভালো করে। তারপর হচ্ছে, হু ইজ দ্য ফার্স্ট গভর্নর অফ ত্রিপুরা? ত্রিপুরার প্রথম গভর্নর কে ছিল? আশা করি তোমরা এই অ্যান্সারটা সবাই জানো। তো ত্রিপুরার প্রথম গভর্নর ছিল BK নেহরু, 21 জানুয়ারি 1972 সালে, ঠিক আছে। তোমরা এটা ভালো করে নোট করে নাও। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য ত্রিপুরা ফাউন্ডেশন ইয়ার? ত্রিপুরার ফাউন্ডেশন ইয়ারটা কত সাল ছিল? ঠিক আছে, তো ত্রিপুরার ফাউন্ডেশন ইয়ারটা হচ্ছে 21 জানুয়ারি 1972, অর্থাৎ 1972 সাল, ঠিক আছে। 21 জানুয়ারি 1972, ঠিক আছে, 21 জানুয়ারি 1972। তো এটা তোমরা সবাই নোট করে নাও। তো নেক্সট হচ্ছে, হোয়েন ডিড ত্রিপুরা বিকাম এ ইউনিয়ন টেরিটরি? ঠিক আছে, ত্রিপুরা কখন ইউনিয়ন টেরিটরি হয়েছিল? তো এটার আনসারটা হচ্ছে 1 নভেম্বর 1956 সালে, ঠিক আছে, 1 নভেম্বর 1956, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, টোটাল নাম্বার অফ অ্যাসেম্বলি সিটস ইন ত্রিপুরা? ঠিক আছে, টোটাল অ্যাসেম্বলি সিট সংখ্যা কত? আনসার হচ্ছে 60, ঠিক আছে, 60টি সিট আছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ ডিস্ট্রিক্ট ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা ইন এরিয়া ওয়াইজ? ঠিক আছে, অঞ্চল হিসেবে কোন জেলাটা সবচেয়ে বড়? ঠিক আছে, এইটার আনসার আশা করি তোমরা সবাই জানো। তো এটার আনসার হচ্ছে ধালাই। ধালাই ডিস্ট্রিক্ট হচ্ছে এরিয়া ওয়াইজ সবচেয়ে বড় ত্রিপুরার মধ্যে, ঠিক আছে। এই কোশ্চেনটা আওয়ার সম্ভাবনা আছে, তোমরা এটা নোট করে নাও। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ ন্যাশনাল হাইওয়ে কানেক্টস ত্রিপুরা উইথ দ্য রেস্ট অফ কান্ট্রি? এটার আনসারটা হচ্ছে NH44 আসাম অ্যান্ড সাবরুম হাইওয়ে, ঠিক আছে, আসাম বর্ডার সাবরুম, ঠিক আছে, ফ্রম আসাম বর্ডার সাবরুম NH44। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, গড়িয়া পূজা ইজ সেলিব্রেটেড ইন দ্য মান্থ অফ? গড়িয়া পূজা ত্রিপুরা রাজ্যের মধ্যে খুব ভালো একটা পপুলার একটা পূজা, বিখ্যাত পূজা, ঠিক আছে। তো এটা কোন মাসে হয়? এটা হচ্ছে চৈত্র মাসে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য ভুবনেশ্বরী টেম্পল সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? ঠিক আছে, তো ভুবনেশ্বরী টেম্পল কোন রিভারের পাশে এটা আছে? তো এটা হচ্ছে গোমতী রিভার, ঠিক আছে। নেক্সট হচ্ছে, হুইচ ওয়ান ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ ত্রিপুরা? ত্রিপুরার সবচেয়ে উঁচু পয়েন্ট কোনটা? তো আশা করি তোমরা সবাই জানো, এটা হচ্ছে বেতলেনশিপ, ঠিক আছে, যেটা নাকি জম্পুই হিলে অবস্থিত, ঠিক আছে। তো ভিউয়ার্স, তোমাদের যদি এরকম আরও জিকে দরকার, যারা এই বছর ত্রিপুরা গভর্নমেন্ট ল এন্ট্রান্স এক্সাম দেবে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বা মেসেজে জানাও যে দাদা আমাদের আরও লাগবে, আমি আরও দিয়ে দেবো। আমি জাস্ট কয়েকটা দিয়েছি এখানে, বেশি দেইনি। আমি পুরো ডিটেলস ভিডিও করতে চাই। যদি তোমরা কমেন্টে জানাও যে আমাদের লাগবে, যদি দরকার না হয় তাহলে আমার দিয়ে কোনো লাভ নেই। যদি দরকার পড়ে আমাকে অবশ্যই মেসেজে বা কমেন্টে জানাও।